বরিশালের মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ থেকে খায়রুল ইসলাম সাগরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তরিকুল ইসলাম জয়ের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। গত বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জের চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা রিয়াজউদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল জাহেরের সঞ্চালনায় জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৪ সংসদীয় আসন মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুর জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য আলহাজ সাইফুর রহমান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন তালুকদার, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির শহীদুল ইসলাম, পৌর জামায়াতে আমির মাওলানা আব্দুল কুদ্দুস, চাঁদপুর উলানিয়া সম্মানিত মসজিদ কমিটির সভাপতি হাফেজ আব্দুল জব্বার, সেক্রেটারি জাকির হোসেন গোলদার। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জহির উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আমানুল্লাহ বাকের, মাস্টার জাহের হাওলাদার, ইসমাইল হোসেন শিকদার, মাস্টার জয়নাল আবেদিন, ছাত্র শিবির উপজেলা পূর্বের সভাপতি রিয়াজউদ্দিন সহ মেহেন্দিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং যুব ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বক্তব্যে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠালেন আর আমরা কি করছি, কি করা উচিত ছিল, এবং আমরা যদি আমাদের যে জন্য পাঠানো হয়েছে এই কাজটা করতে না পারি তাহলে আল্লাহর কাছে যখন আমরা যে হাজির হব তখন কি আমাদেরকে আল্লাহ নির্ধারিত পুরস্কার দিবেন? কি বলেন, দিবেন না? তাহলে কি জন্য পাঠিয়েছেন? আমি কোনো জামাত ইসলামী লোকদের কথা বলছি না, গোটা পৃথিবীর মানুষকে। যখন এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে তারা কি কার সন্তান? আদম সন্তান না? কি বলেন? ওনারা মানুষ চাই নাই মানুষ, প্র্যাকটিক্যাল অবস্থাটা কি? সকলেই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামের সৃষ্টি করার সময় তো বলে দিয়েছে। শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যার শেষ মেহেরবানিতে বিগত 15.5 বছর ফ্যাসিস্ট সরকারের জাতাকল থেকে নিষ্পেষিত থেকে সেখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে উন্মুক্ত পরিবেশে একত্রিত হয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির অগ্রনায়ক মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দীর্ঘদিন পর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রমজান শীর্ষক আলোচনা, অতঃপর আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা, এরপর হচ্ছে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার জন্য আজকের দিন সবার একটি আয়োজন করার সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ঘৃণা, হিংসা, বিদ্বেষে কোনোদিন কেউ উপরে দিয়ে উঠতে পারবে না। তাই আমার বিশেষ কিছু বলার নাই। রাজনীতি যাচাই চলা উচিত। আমরা পল্লী অঞ্চলে বিভিন্ন জায়গায় রাজনীতি থেকে আমরা সরে গিয়ে আমরা আত্মঘাতী কার্যকলাপ ও রাজনীতির নাম যা করি, এগুলি যারাই করে তাদের পক্ষে এগুলি শোভনীয় না এবং এগুলি করাও উচিত না। তাই আমি এইবারে জামাত ইসলামী তার শক্তি অর্জন করে, তার গতি সঞ্চার করে এবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় কর্মী ভাইয়েরা, সহযোগী ভাইয়েরা, ইউনিট দায়িত্বশীল ভাইয়েরা সবাই আমার আরেকবার সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আমি একটা কথা বলে শেষ করছি। আমরা যেই মাঠে আজকে প্রোগ্রাম করছি, আমরা এই মাঠে আমরা স্বপ্ন ভাবতে পারি না আগামী 100 বছর একটা প্রোগ্রাম করতে পারবো। সম্মানিত ভাইরা, আজকে অনেক কথা আছে, লাল্লাকুম তাত্তাকুন, এই আয়াতটা সবাই পড়ে। এই আয়াতটা পড়ার পরে এই মাঠে, এই কেন্দ্রে মেহেন্দিগঞ্জে তৈরি করা সমস্ত মতবাদের উপরে ইসলামিক
ইসলামের বিধান যেন বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে 56,000 বর্গ মাইলের 20 কোটি মুসলমানের দেশ, এই দেশে আল্লাহর বিধান মানুষের তৈরি করা আইনের নিচে না উপরে? মানুষের তৈরি করা আইন উপরে, আল্লাহর বিধান নিচে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআন নাযিল করেছেন, তার রাসূলকে পাঠিয়েছেন যেন আল্লাহর বিধানটা মানুষের তৈরি করা আইনের উপরে স্থান লাভ করে। বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের মুক্তি দেওয়া, এই দেশের মানুষের শান্তি দেওয়া সম্ভব নয়। রমজান মাসে মসজিদে নামাজ পড়েন, বাইরে কি রোজা থাকেন না? থাকেন না? থাকেন না? বাইরে যদি রোজা, বাইরে এবং ভিতর যতদিন পর্যন্ত আমাদের ঠিক না হবে, নামাজের যেটা মনে করবেন যে মসজিদ পবিত্র, মসজিদের বাইরে এলে অপবিত্র জায়গা, এটা যতদিন পর্যন্ত আপনাদের এই মনে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের মধ্যে ইসলামের কোনো ইয়ে আসবে না। আমার অনুরোধ, মসজিদও যেরকম পবিত্র, আপনার